আসসালামু আলাইকুম। আমরা আজকে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনের দ্বিতীয় ক্লাসটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ক্লাসে এই ডিজাইনটা করেছিলাম। প্রথম ক্লাসে আমরা এই ডিজাইন করেছিলাম। আজকে আমরা নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতেছি। তো যারা প্রথম ক্লাসটা মিস করেছেন অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন, তাছাড়া কিন্তু আপনি দ্বিতীয় ক্লাসটা একটু বুঝতে আপনার অসুবিধা হবে। তো আমি নতুন ক্লাস নতুন একটা স্লাইড নিচ্ছি, রাইট ক্লিক দিয়ে নিউ স্লাইড নিলাম। যা কিছু আছে কন্ট্রোল এ দিয়ে আমি ডিলিট করে নিলাম। ওকে, আমি প্রথমে একটা শেপ নিয়ে নিচ্ছি। একটা শেপ নিয়ে নিলাম। শেপের কালারকে একটু ব্ল্যাক টাইপের রাখতেছি আমি। রেখে আমি এই পজিশন থেকে আরেকটা শেপ নিচ্ছি। রেক্টেঙ্গেল শেপ নিলাম। এটার কালারও একটু আমি এরকম হালকা শেড টাইপের রাখলাম। আউটলাইন নো আউটলাইন করে রাখলাম। এরপরে এখান থেকে আমি একটা বেসিক শেপের ভেতরে একটা সার্কেল শেপ নিচ্ছি। কন্ট্রোল শিফট ধরে আমি একটি সার্কেল শেপ ডিজাইন করতেছি, কন্ট্রোল শিফট ধরে। ওকে, একটু চিকন করে নিই হলুদটাকে দিয়ে, বা যা ছিল ওটাই ঠিক ছিল। ওকে, এই পজিশনে রাখলাম। এইটার কালার আমি অরেঞ্জ টাইপের রাখতেছি। আউটলাইনটাকে নো আউটলাইন রাখলাম। এখন এখানে এসে আমরা ছবি যুক্ত করব, অবশ্যই পিএনজি ছবি। পিএনজি ছবি আমাকে যুক্ত করতে হবে। ফাইলে যাব, পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস। পিএনজি মানে যে ছবির আবার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমরা সেই ছবি নিব। আমি এই ছবিটা নিচ্ছি, ইনসার্ট করলাম। ছবিটাকে একটু বড় করে দিচ্ছি আমি, এই পজিশনে রাখতেছি। এটাকে যদি আমি স্লাইড শো দিই, দেখতে আমার এরকম লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আমার ডিজাইন ঠিক আছে। তো এখানকার শেপের আউটলাইনটাকে নো আউটলাইন করে রাখি। এখন যদি একটু দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমার মোটামুটি এটা ঠিক আছে। ওকে, আমি এখন লিখি। এখন আমাকে টেক্সট লিখতে হবে। আমি টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নেওয়ার আগে আমি কিছু শেপ ডিজাইন করে এবার লিখি। দেখেন আমি একটা শেপ নিচ্ছি। শেপটাকে একটু রোটেট করে দিচ্ছি এরকম করে। দেওয়ার পরে রাইট ক্লিক দিয়ে আমি এডিট পয়েন্টে যাচ্ছি। গিয়ে এইটাকে একটু ভেতর দিকে চাপায় রাখতেছি। ওপরটাকে শিফট ধরে একটু ভিতর দিকে চাপাই দিলাম, মানে এরকম একটু অ্যাঙ্গেল করে দিলাম। দিয়ে এইটার কালারকে আমি ইয়েলো রাখি। আউটলাইনটাকে নো আউটলাইন রাখলাম। এখন আমি এখানে লিখতেছি উই আর, এটাকে আমি আপার কেসে রাখি। ফন্ট ইম্প্যাক্ট ফন্টে রাখলাম। ফন্ট সাইজকে আমি বড় করে দিচ্ছি। এরপরে এই শেপটাকে কপি করতেছি নিচে, একটু অ্যাঙ্গেল করে রেখে এই পজিশনে রাখতেছি এভাবে। এখানে এটার কালারকে আমি সাদা করে রাখতেছি। লেখার কালারকে আমি একটু ব্ল্যাক, ব্ল্যাক বলতে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাকটা দিয়েছে সেটা, এটাকে একটু বড় করে রাখি। এই লেখাকে করে দিচ্ছি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ একটু লুজ করে দিই, বা ভেরি লুজ করে দিলাম। আবার চাইলে আমি শেপটাকে আবার নতুন করে নিতে পারি, যে এরকম নিচ্ছি। এটাকেও আমরা এভাবে রাখি। রেখে কালারকে চেঞ্জ করে রাখি, অরেঞ্জটা দিলাম। আউটলাইনটাকে নো আউটলাইন। ডিজিটাল, ডিজিটাল রাখলাম। ফন্টটা রাখতেছি আমি ইম্প্যাক্টে। ফন্ট সাইজকে বড় করে রাখতেছি, একটু লুজ করে রাখি। এটাকে রাইট ক্লিক দিয়ে ফন্টে নিলাম। ওয়ার ডিজিটাল, আমি চাইলে এটাকে রাইট ক্লিক দিয়ে এডিট পয়েন্টে গিয়ে সেম ভাবে পয়েন্টটাকে এরকম বাজায় দিতে পারি। এটাকে একটু আগায় দিচ্ছি। ওয়ার ক্রিয়েটিভ ডিজিটাল
দেন আরেকটা শেপ নিচ্ছি আমি এরকম করে, বড় করে একটা শেপ নিলাম। এটার কালারকে রাখতেছি হোয়াইট, আউটলাইন নো আউটলাইন, টেক্সট লিখি মার্কেটিং, মার্কেটিং। এখান থেকে কালারকে আমি এই কালার রাখলাম, ইম্প্যাক্ট ফন্ট রাখতেছি, ফন্ট সাইজটাকে বোল্ড করলাম, একটু লুজ করে রাখি। ওকে, এটাকে একটু উপরে দিই, এই ডিজিটালটাকে, আচ্ছা এটাকে নিচে দিই, এই শেপটাকে ধরে রাইট ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাক দিই, তাহলে এক স্টেপ ব্যাকে দিব, তো রাইট ক্লিক, শেপকে ধরে রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, এখান থেকে যাব সেন্ড ব্যাকওয়ার্ড, তার মানে এক স্টেপ ব্যাকে যাবে। ফন্টে নেই, এটাকে ফন্টে নেই, বাস এরকম। উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি এখানে ছোট করে একটা শেপ নিচ্ছি, এটাকে এখন এই অ্যাঙ্গেলে করে দিচ্ছি, বা এরকম রাখলেও হবে, সমস্যা নেই, একটু এরকম ভাঁজ করে দিই। আউটলাইন নো আউটলাইন এজেন্সি। ওকে, এখান থেকে আমি ইম্প্যাক্ট এটা নিচ্ছি, ইম্প্যাক্টে দেন কালার হোয়াইট আছে, হোয়াইট করে নিলাম, ফন্ট সাইজকে বড় করে নিচ্ছি, এজেন্সি। এরপরে আমরা দিতে পারি যে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করতেছি, এটাকে রাউন্ড করে দিলাম সম্পূর্ণ, এটার কালারকে হলুদে রাখলাম, কন্টাকাস, ওকে, কন্টাকাসে রাখতেছি, এগুলোকে সম্পূর্ণ আপার কেসে রাখলাম, রেখে আমি এখন নিচে টেক্সট দিয়ে দিচ্ছি, টেক্সট হোয়াইট, একটু বোল্ড ফন্টে রাখলাম, লাইট বোল্ড, ফন্টটাকে আর একটু ছোট করে দিই, 24। ওকে, এটাকে কপি করে আমরা নিচে দিয়ে এখানে লিখে দিচ্ছি যে www.website.com, ফন্টটাকে একটু ছোট করে রাখবো, ব্যাস। সেম আরেকটা শেপ আমি তৈরি করতেছি এই পাশ থেকে বোঝানোর জন্য, এটার কালারও আমি এভাবে রাখলাম। দেখেন আমাদের আরেকটা অ্যাড পোস্ট ডিজাইন হয়ে গেল আমাদের। এভাবে আপনারাও ডিজাইনগুলো কমপ্লিট করবেন। তো নেক্সট ডিজাইনের স্বাগতম জানিয়ে নেক্সট একটা আমরা নতুন আরেকটা ডিজাইন করব, এটা স্বাগতম জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।